আমাদেরকে কবুল করেন, আমাদের নেত্রীকে নেখায়াত দান করেন। ডিম পাড়ে হাসে আর খাবে বাগদাসে, এটা হতে পারে না। এটা রামগঞ্জের মানুষ কখনো গ্রহণ করবে না। লক্ষ্মীপুরে রামগঞ্জের আসন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো ঘোষণা করেন নাই। আমাদের নেত্রী যখন জীবন মৃত্যু সন্ধি করে ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম লক্ষ্মীপুরে রামগঞ্জের আসনকে নিয়ে একটি মহল তাকে মনোনয়ন দিয়েছে। এই ঘোষণা নিয়ে তারা উল্লাস প্রকাশ করতেছে। আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন আফ্রো এশিয়ার অন্যতম নেত্রী, বিশ্ববাসী যাকে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা হিসাবে উপাধি দিয়েছে, সেই গণতন্ত্রের মা আজকে ঢাকার এবার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে চিকিৎসাধীন রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করব, মহান আল্লাহ পাক যেন সুস্থতার সহিত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের মাকে সুস্থতার সহিত নেখায়াত দান করে এবং আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এটাই হলো আজকে আমাদের এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয়। লক্ষ্মীপুরে রামগঞ্জের আসন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনো ঘোষণা করেন নাই। আমরা লক্ষ্য করলাম আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মাকে নিয়ে যখন ব্যস্ত, লন্ডনে যখন দিশেহারা অবস্থায় আমাদের নেত্রী যখন জীবন মৃত্যু সন্ধি করে ঠিক সেই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম লক্ষ্মীপুরে রামগঞ্জের আসনকে নিয়ে একটি মহল তাকে মনোনয়ন দিয়েছে। এই ঘোষণা নিয়ে তারা উল্লাস প্রকাশ করতেছে। আমি মনে করি এটা ধিক্কার জানাই। 27 তারিখে ফেসবুক মিডিয়া আমরা লক্ষ্য করলাম তাকে নাকি মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান লন্ডনে তার মায়ের জন্য, আমাদের মায়ের জন্য উনি যখন ব্যতিব্যস্ত, উনি যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে এটা একটা অপকৌশল হিসাবে, আমি মনে করি ষড়যন্ত্র হিসাবে মানুষের নজরকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য লক্ষ্মীপুরে রামগঞ্জের আসনকে নিয়ে একটা চিনিমিনি খেলতেছে। আমি মনে করি যাদের ভিতরে ন্যূনতম বেগম খালেদার প্রতি ভালোবাসা থাকে, বিএনপির প্রতি শহীদ জিয়ার প্রতি ভালোবাসা থাকে, তাইলে বেগম খালেদা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই মুহূর্তে সেই লক্ষ্মীপুরে এককে নিয়ে যায় প্রকাশ করেছে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা একটা বানোয়াট। আমি মনে করি তারেক রহমান এখন লক্ষ্মীপুরে এক নিয়ে ভাবার কোনো সময় নাই। আজকে আমরা গতকালকে দেখেছি আমাদের নেতা তারেক রহমান কাঁদতেছে এবং তার মেয়ে খালেদার নাতি জাইমা রহমান অনলাইনে এসে তার চোখের পানি ফেলে এই দেশবাসীকে বেগম খালেদা জিয়া তাদের দাদির জন্য দোয়া প্রার্থনা করতেছে। আমরা সারা দেশবাসী যখন কাঁদতেছে তখন লক্ষ্মীপুরে এককে নিয়ে যারা উল্লাস প্রকাশ করতেছে, আমি মনে করি তারা বিএনপিকে ভালোবাসে না, বিএনপির আদর্শকে তারা ভালোবাসে না। যদি থাকতো তাহলে এই ধরনের কাজ করতে পারে না। আমাদের একটাই বার্তা থাকবে, আমরা মনে করি, আমার একটা গল্প পড়ে মনে পড়েছে, উকিল কাকের বাসায় ডিম পড়ে। এই গল্পটা তো আমরা পড়েছি। উকিল নিজে বাসা বাঁধতে পারে না, তো কাক যে ডিম পড়ে বাসা বাঁধে, সে ডিমগুলি ফেলে দিয়ে সে কাকের বাসায় ডিম পড়ে কুকিলে। আমরা মনে করি এটা হইলো বসন্তের কোকিলের মতো। আমাদের বিএনপিকে আমরা লালন পালন করে আজকে এখানে হাজারো মা বোন উপস্থিত হয়েছে, শিশু বাচ্চাকে নিয়ে কোলে করে উপস্থিত হয়েছে, বেগম খালেদাকে ভালোবাসে এখানে উপস্থিত হয়েছে। আমরা এইটুকু বলতে চাই, ডিম পাড়ে হাসে আর খাবে বাগদাসে, এটা হতে পারে না। এটা রামগঞ্জের মানুষ কখনো গ্রহণ করবে না। সেই হিসাবে আজকে এটাই হলো আমাদের বার্তা। আমাদের মা বোনের এখানে যারা আছে, যারা এসেছেন কোলের শিশুকে নিয়ে দানের শিক্ষককে ভালোবাসে, বেগম খালেদা দোয়ার অনুষ্ঠানকে যারা সফল করে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা শিশু বাচ্চাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার নিজের পক্ষ থেকে, রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে, রামগঞ্জের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার জন্য পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, মহান আল্লাহ পাক, এই মহান আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমাদের নেত্রীকে নেখায়াত দান করেন, আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন, আমাদের নেত্রীকে আমাদের মাঝে সুস্থতা ফিরিয়ে দেবেন।